ঘরের এই অবস্থা কেন? এখানে কি মানুষ থাকবে? কি অবস্থা করেছো তুমি? কি অবস্থা করেছি মানে? আমি তো ঘরটা গুছাচ্ছি, ঘরটাকে গুছাচ্ছি, সেটাও তুমি বলছো কি অবস্থা? মানে সারা খাট এটা কি হয়েছে? এটা এই যে তুমি এখন এটা দেখতে পাচ্ছ, এটা কিছুক্ষণ পর একদম ভালো হয়ে যাবে। তার জন্য তো আমার এত কষ্ট, মানে এত কিছু নামিয়েছি আমি। তো ওই জায়গাটা পরিষ্কার করেছি, পুরো চকচক চকচক করছে টাইলসটা। জানলাটা অনেক দিন পর পরিষ্কার করেছি। আর আমি অনেক দিন ধরে ঘরের মানে ঝুল পড়ে গেছিলো, ওগুলো ঝাড়বো ঝাড়বো ভাবছি, আর বাড়ি থাকা হচ্ছিল না। তার মধ্যে শনিবার রবিবার জন্মবার দেখে ঝাড়তে নেই, আজকে সোমবার ভালো দিন ছিল তাই ঝাড়া হয়ে গেছে ঘরটা। আর আর সব থেকে খারাপ হচ্ছে তোমার কম্পিউটার টেবিলটা, জাস্ট একবার দেখো কি অবস্থা এটার, মানে কি বলবো। আর দেখো এখানে দুটো ফটো বার করা হয়েছে, ফটো ফ্রেম। এই হচ্ছে দুটো ফটো ফ্রেম, আর এই দুটোই ছিল হচ্ছে তোমার জন্মদিনের গিফট। তো সেইগুলো অবশেষে আমি ঠিক করলাম যে কম্পিউটার টেবিলের এখানে মানে সাজাবো। তো ফটোগুলো যেহেতু রয়েছে তো সাজানোই যাক। আর এই ছবিটা হচ্ছে তোমার জন্মদিনে আমি দিয়েছিলাম, এই যে এই ফটো হ্যাঁ, অনেক বছর আগে। আর এইটা দিয়েছিল আমার বান্ধবী হচ্ছে তোমাকে। তো চলো এই দুটো ফটো ফ্রেম সাজাবো, আর তার সাথে আমাদের সিলভার প্লে বাটনটা ওখানে সেট করব। আরও একটা সিলভার প্লে বাটন আছে যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর ওটা এখন সাজাবো না, ওটা ওপেনও করা হয়নি। আর পুরো ঘরটা জাস্ট দেখো একবার, মানে ঘরের অবস্থা এখন খুবই খারাপ, খুবই পুরো খারাপ, মানে বেহাল। খুবই